চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে স্থানীয়দের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষে ফসলি জমি আম গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। বর্তমান পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে গতকাল যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে, মূলত ভারতীয় নাগরিকরা তারা বাংলাদেশের ভেতরে সীমান্ত রেখার ভেতরে অনুপ্রবেশ করে তারা বাংলাদেশিদের যে ফসলাদি ছিল সেগুলো নষ্ট করে ফেলে এবং এটি নিয়ে আসলে কথা বলতে গেলে এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে বাংলাদেশি নাগরিকদের উপরই চড়াও হয়। ভারতীয় নাগরিকরা এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং ককটেলের বিস্ফোরণ ঘটায় যারা ভারতীয় নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল বাংলাদেশে তারা, এবং এতে কিন্তু 2 থেকে 3 জন বাংলাদেশি নাগরিক তারা আহত হন এবং তারা প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন। আমরা বিজিবির সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আজকে সকাল থেকে তারা সীমান্ত এলাকায় কড়া নজরদারির মধ্যে রেখেছেন এবং তাদের সতর্ক অবস্থানে আছেন। পাশাপাশি তাদের বিজিবির সদস্যদের যে টহল সেটিও কিন্তু বাড়ানো হয়েছে। সব মিলে এখন পরিস্থিতি শান্ত রয়েছে, আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয় তাদের পক্ষ থেকে এই জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে তারা আছেন, এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন 59 বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক। পাশাপাশি তারা কিন্তু গ্রামবাসীদের সাথেও কথা বলেছেন এবং গ্রামবাসীদেরকে সীমান্তে যে শূন্যরেখা সেখানে না যাওয়ার জন্য কিন্তু তারা বারবার অনুরোধ জানিয়েছেন। শুধুমাত্র যারা কৃষক রয়েছেন এবং ওই এলাকায় যারা জমি চাষাবাদ করেন শুধুমাত্র তাদেরকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রামের যারা রয়েছেন তাদেরকে কিন্তু ওই শূন্যরেখা থেকে দূরে থাকার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে। আমরা সকাল থেকেই যেমনটি দেখেছি, আমরা একেবারে সীমান্ত পিলারের কাছে গিয়েছিলাম, সেখানে আমরা যেমন বিজিবি সদস্যদের পাশাপাশি বিএসএফ সদস্যদেরও আমরা একেবারে সতর্ক অবস্থানে দেখেছি। তারাও সকাল থেকে বিভিন্ন এলাকায় তারা টহল জোরদার করেছেন। পাশাপাশি আমরা কিন্তু বেশ কিছু গ্রামবাসী কৃষকদের সাথে কথা বলে যেটি জেনেছি, গতকাল কিন্তু একেবারে পরিকল্পিতভাবেই ভারতীয় নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা কিন্তু বাংলাদেশি নাগরিকদের ফসলাদি কিন্তু তারা ক্ষয়ক্ষতি করে এবং এতে করে বেশ কয়েকজন কৃষক কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদের কাছে কিন্তু জানিয়েছেন। তো সব মিলিয়ে যদি এখনকার পরিস্থিতি কিরণগঞ্জ সীমান্তের বলা যায়, এখন একেবারেই পরিস্থিতি শান্ত রয়েছে। তারপরেও বেশ কিছু এলাকায় গ্রামবাসীরা কিন্তু মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন, সেই জন্য প্রতিটি জায়গায় কিন্তু বিজিবি সদস্যরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে কিন্তু ফেরত পাঠানোর চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে কিরণগঞ্জ সীমান্ত থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কিরণগঞ্জে।